Hello guys, this is Pavel Jaman and you are watching our brand new show Stardom. Stardom এমন একটা শো যেখানে সেই স্টাররাই আসেন যারা আমাদেরকে রিয়েল লাইফে অনেক ইন্সপায়ার করেন। আমাদের আজকের গেস্ট তেমনই একজন। তিনি ঢাকা ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টে ছিলেন। তিনি তার ব্যান্ড দল ছিল, তিনি গান গাইতেন, তিনি মাইম অ্যাক্টিং করতেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো ধরনের স্টুডেন্ট মুভমেন্টে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সো গাইজ, হি ইজ আওয়ার গেস্ট, নান আদার দেন খায়রুল বাশার। খায়রুল ভাইয়ের সাথে আমার পরিচয়টা অনেক আগে থেকেই। খায়রুল ভাইয়ের সাথে আমার অনেক আড্ডা হয়েছে, সেই হিসাবে আমরা বন্ধু। তো কিন্তু তারপর আমরা ভাই। তো ভাই কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন? নাইস, খুব ভালো আছি। তো কেমন যাচ্ছে এই যে আমাদের টিভি পর্দা বা আমরা ফেসবুক খুললে বা আমরা ইউটিউব খুললে সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি আপনাকে পাই, কেমন লাগতেছে এই বিষয়টা? না, এটা জেনে খুব ভালো লাগলো যে সবচেয়ে ভালো কাজগুলোতে আমাকে পান। তো আমার কাজগুলো যে আপনাদের ভালো লাগে এবং এটা একটা ভালো কাজ হিসেবে আপনাদের কাছে আসলে স্বীকৃত বা আপনাদের মনে হয় যেটা ভালো কাজ, এটাই ভালো লাগার। যেই সময়টাতে নাটকের নামগুলো একটা ডিস্টারবেন্সে চলে যাচ্ছিল, তখন আপনি এসে ভিউর চিন্তা না করে নাটকের নামগুলো বা নাটকের গল্পগুলোতে আপনি জোর দেওয়া শুরু করছেন যে আমার গল্প মানুষ দেখুক বা না দেখুক, আমি আসলে ভালো কাজটাতে অংশগ্রহণ করতে চাই, কারণ ভালো কাজ করলে ভালো দর্শক তৈরি হবে। এবং সেখান থেকে আমরা একটা চেঞ্জ দেখলাম যে হ্যাঁ, এক ধরনের নাটক তৈরি হচ্ছে যেটা আমরা হয়তো বা ফ্যামিলি নিয়ে দেখতে পারতেছি না, কিন্তু আপনি এক ধরনের একটা মুভমেন্ট করলেন যেই নাটকগুলো আমরা সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারতেছি বা এই নাটকগুলো দেখা যায়। এইটা কি আপনি আসলে সচেতনভাবেই চিন্তা করেছিলেন? এটা সচেতনভাবেই চিন্তা করা। আসলে যখন নাটক আমি যখন শুরু করলাম তখন বলতে পারি যে প্রথম 3 মাস কাজ করার পর মনে হলো যে না, এইভাবে কাজ করা যায় না। কারণ একটা গল্প বলতে গেলে আসলে সেটার জন্য যে বাজেট দরকার, যে সময় দরকার, তো এখানে সময়ের স্বল্পতা এবং বাজেট সীমাবদ্ধতা দুইটাই ছিল তখন। এটা সবাই ফেস করে। আসলে শুরুটা তো দরকার। তো তখন আবার 8-9 মাস গ্যাপ দিয়ে শুরু করলাম। তখন যে বিষয়গুলোতে খুব সচেতন ছিলাম যে নাটকটা যেন যে সময়ের ভিতর করছি সেই সময়ের ভিতর করা যায় এমন একটা স্ক্রিপ্টই আমাকে বাছাই করতে হবে। এর আগে নাটকে কাজ করা যদি বলি যে সুযোগ পেয়েছিলাম আমি মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের সাথে আর ডিকি ভাইয়ের সাথে, এই দুজনের সাথেই কাজ করা হতো আর কি। নাটক যখন শুরু করি নাই, যখন মানে রেগুলারলি শুরু করি নাই যখন, তো তারপর রেগুলার শুরু করার সময় মারুফ হোসেন সজীব, ওনার স্ক্রিপ্টই বেশি আমার করা হতো এবং ওনার সাথে কাজ করা বেশি। তো তখন এই যে আজ আকাশে চাঁদ নেই বা বাবুই পাখির বাসা, কুমিরের দরজাও কি কুমিরের দরজা, এটা ওনার কাজ। আমি এই কাজটা আমার খুবই ভালো লাগছে। তো এই ধরনের কাজগুলো আসলে ওনার সাথে আমার করা ম্যাক্সিমাম কাজ। ওকে, এখন যেটা যাব সেটা হচ্ছে ফান অ্যাক্ট। ফান অ্যাক্টে আমি হয়ে যাব বোবা। আমি আপনাকে বিভিন্ন মুভমেন্ট করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে একটা সিনেমার ইঙ্গিত দিব। আপনি আমাকে নানান ধরনের কোশ্চেন করতে পারবেন, আমি খালি হ্যাঁ নো এবং ইঙ্গিত দেওয়া, আমি কোনো কথা বলতে পারবো না। আমার জন্য খুব টাফ, মজা হবে, টাফ হবে না, আমি শিওর। তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে এটা কি বাংলাদেশি সিনেমা, এটা কি ইন্ডিয়ান সিনেমা, এটা কি হলিউড সিনেমা। যদি আপনি এটা প্রথম জানলেন আচ্ছা এটা কোন সিনেমা, দেন আপনি কোশ্চেন করতে পারেন যে সেটা তো আপনি মুখে বলবেন নাকি? না, আমি মুখে বলবো না, আমি ওকে অথবা ওকে ওকে ওকে। সো আমরা উত্তর সবই আমার দিদি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এখানে বোবা। ওকে, আমি বোবা হয়ে যাই, আপনি আমাকে কোশ্চেন করেন। কেমন আছেন? আপনি হাসতেছেন কেন? আপনি তো হাসবেন না। ও ওকে, হাসা যাবে। অ্যাকশন ফিল্ম, অ্যাকশন ফিল্ম। ওকে, বাংলা সিনেমা। মান্না ভাই। হিরো আর ভিলেন? ভিলেন, হিরো। এই জেনারেশন, এই সময়কার, মানে এই সময়ের একদম রিসেন্ট এমন কিছু। ঢাকা একটা সিনেমা, আরফিন শুভ ভাই। আমাদের বডি বিল্ডার একজন তো আরফিন শুভ ভাই। ও মাই গড, তুফান। একদম রিসেন্ট সিনেমা, একদম রিসেন্ট সিনেমা। এবং এইখানে যে অ্যাকশন, হ্যাঁ, এটা
তুফানের সিনেমা। অ্যাকশন ফিল্মে তো আসলে শাকিব ভাইকে আমরা আগে মানে খুব খুব বেশি একটা অভ্যস্ত না, অভ্যস্ত না। এটা তো অ্যাকশন বলতেই আমি ওই যে মান্না ভাই চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই সিনেমাটা আসলে মোটামুটি একটা আমাদের ভালো সবচেয়ে যদি বলা হয় যে অ্যাকশন ফিল্মের মধ্যে বেশ টপ নচ একটা টপ নচ একটা ফিল্ম।